আপনি সেই মান্নাতের আমলের প্রযুক্তি দিয়ে এখানে যদি আবার কোন ইন্ডাস্ট্রি গড়ে তোলেন তাহলে ওটা বেশি দূর আগাবে না। কারণ বিশ্বের সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে, বিশ্বের সাথে আপনাকে যুদ্ধ করে টিকে থাকতে হবে। যেহেতু বিশ্বের সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে, ফাইট করে টিকে থাকতে হবে। আপনি দেখেন বিশ্বের আমেরিকাতে বড় বড় কোম্পানি ম্যাক্সিমাম সিইও গুলো সব দেখবেন সব ইন্ডিয়া, ইংল্যান্ডও দেখেন। আর আমাদের ছেলেমেয়েরা লেবার, কারণ আমাদের ছেলে মেয়েদেরকে ওইভাবে আমরা তৈরি করতে পারিনি। লেবার তৈরি করার কারখানা আমরা তৈরি করেছি। আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে, এই যে পাশে রোডের স্কুল, এইসব স্কুলগুলোকে জেনারেল শিক্ষার পাশাপাশি আমরা যেটা যদি বলি আমরা আইটি বেস শিক্ষায় আমরা শিক্ষিত করতে চাই। ক্ষেত্র তৈরি করতে হবে, যে ক্ষেত্রে আপনি আপনার যোগ্যতা দিয়ে সম্মান সাথে চাকরি করবেন, দেশের জন্য কাজ করবেন, দেশে নিজেই উদ্যোক্তা হয়ে আরেকজনকে চাকরি দিবেন। এখানে আমি সেদিনকে বলেছি যে আমরা ভৈরব নদীর উপরে যদি 5-7টা ব্রিজ তৈরি করতে পারি তাহলে আমরা ওই অঞ্চলে কে কানেক্ট করে আমরা ওই অঞ্চলটাকে আওতা নিয়ে আসতে পারি। নদীর দুই পাড় ঠিকমতো যদি বাঁধিয়ে ভাঙন রোধ করে যদি তৈরি করতে পারি, আপনি চিন্তা করেন ছোট্ট বিষয়। আর গ্যাস কানেকশন দিবেন, আপনাদের ইলেকট্রিসিটি যেগুলো আমরা পাওয়ার স্টেশন গুলো অনেকগুলো চালু আছে কিন্তু বন্ধ গ্যাসের অভাবে, চালু করলেই দেখবেন বিদেশি ইনভেস্টর চলে আসবে। আমাকে বলেছে অনেকে যে এই দুইটা সেক্টর আপনি ইনশিওর করেন, আমরা এখানে যা যা চাবেন যেভাবে চাবেন আমরা এখানে সেইটা ইনস্টিটিউট করে তুলব। আমি ইতিমধ্যেই নিজের উদ্যোগেই এই যে আমাদের এখানে একটি বিভাগীয় স্টেডিয়াম আছে যেটা পরিত্যক্ত অবস্থায় আছে, এটা এখানে ওয়ানডে হয়েছে, T20 মনে হয়েছে, টেস্টও হয়েছে, কিন্তু এখন পরিত্যক্ত। আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে এখানে 5 স্টার হোটেল মানের হোটেল নেই বিধায় এটা ভেন্যুটা তারা এনশিওর করেনি। এখানে একটি উদ্যোক্তা দেখলাম যে 5 স্টার হোটেল অর্ধেক বানিয়ে ফেলে রেখেছে। আমি নিজে তাকে ডেকে এনে তার লোনের ব্যবস্থা করেছি। সেও আমাকে চেনে না, আমিও তাকে চিনি না। কেন করেছি? যে আমি হোটেলটা যদি হয়, যে ব্যক্তি হোটেলটা বানাচ্ছে সে ব্যক্তি সাহস আছে বিধায় এখানে এত বড় মাপের একটা ইনভেস্টমেন্ট সে করেছে, সে কাজ শুরু করেছে। এবং আমরা আগামীতে এই বিভাগীয় স্টেডিয়ামটা আমরা তৈরি করে ফেলবো এবং ওখানে টেস্ট হবে, ওয়ানডে হবে, T20 হবে এবং আমাদের ছেলেমেয়েরা খেলাধুলায় উৎসাহী হবে এবং হোটেলে বলেন, স্টেডিয়াম ক্লিনিক বলেন, অনেক চাকরির ক্ষেত্র তৈরি হবে। আমি তো এমপিও না, মন্ত্রীও না, ছোট্ট একটি বিষয় আমি মাথা চিন্তা করেছি, করে ফেলেছি। তো এইভাবে চিন্তা ভাবনা আমার আছে। শুধু যে ইন্ডাস্ট্রি করতে হবে এখান থেকেই যে বড় বড় আর্নিং আছে বিষয়টা তা নয়। পর্যটন শিল্প অনেক বড় খাত, একটি বিশ্বের সব দেশ প্রায় দেখেছি পর্যটন খাতে তারা ব্যাপক ইনকাম করে, এক্সেপ্ট বাংলাদেশ। ঠিক কিনা ভাই? বাংলাদেশ বিদেশি পর্যটকদের টানতে একেবারেই পুরোপুরি ব্যর্থ। এখানে আর্নিং খুবই কম। আমাদের রয়েছে সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সামুদ্রিক সি বিচ, আমাদের রয়েছে সুন্দরবন। এটাকে আমরা যথাযথ প্ল্যানিং এর অভাবে এটাকে আমরা ইন্টারন্যাশনাল মাপে করতে পারি না। আমরা যদি সুন্দরবনকে, যদি আমাদের ভাগ্য ভালো যে সুন্দরবন আমাদের মধ্যে পড়েছে, আমার স্বপ্নের মধ্যে সুন্দরবন আছে, যদি এটাকে আমরা মনে করি আমরা আমাদের বিশ্বের দরবারে এটাকে আমরা এক্সপোজ করব, তাহলে কি আমরা পর্যটন শিল্পে আমরা ব্যাপকভাবে আর্ন করতে পারি। কিভাবে পারি? আমরা যদি আপনি সত্যভাবে চিন্তা করে দেখেন, যদি আমরা সমুদ্র একদম ডিপ সিপোর্ট তৈরি করতে পারি, কিংবা ওখানে 3-4টা আন্তর্জাতিক মানের হোটেল তৈরি করতে পারি, মোংলায় যদি করতে পারি, দেখবেন যে অনেক লোক খেলা দেখতে আসবে স্টেডিয়ামে, বিদেশি টেস্ট আসবে,
তারা একদিনের জন্য আসবে না। কেউ একদিনের জন্য 2 দিনের জন্য টিকিট কেটে এই খুলনা শহরে কিন্তু খেলা দেখতে আসবে না বিদেশিরা। তারা আসতে গেলে তাদের 3-4 দিনের একটা প্যাকেজ নিয়ে আসে। খেলা তো একদিন হয় কিংবা 3 দিন পর একটা খেলা হয়, প্যাকেজ নিয়ে আসে। তারা চিন্তা করে যে খেলাও দেখবো, ওখানে ঘোরার জায়গা কি কি আছে এগুলো তারা দেখতে চায়। তা আমরা যদি সেই সুন্দরবনকে যে ওইভাবে টার্গেট করি, তারা দেখবেন অনেক বিদেশিরা আসবে খেলা দেখতে, প্লাস সুন্দরবন দেখতে যাবে। আন্তর্জাতিক মানে হোটেল থাকবে, তাদেরকে এই ব্যবস্থাগুলো করলে দেখবেন যে কর্মসংস্থান হচ্ছে, আবার আপনি বিদেশি কারেন্সি আর্ন করতে পারছেন। এগুলো শুধু প্ল্যানিং এর অভাব এবং বাস্তবায়ন। প্ল্যানিং করলে হবে না, বাস্তবায়ন করতে হবে। তা আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে আমরা শুধু যে বড় বড় স্কুলে বিল্ডিং করলাম এই পলিসিতে আমরা যাব না। আমরা যাব যে বিল্ডিং এর ভিতরে যারা থাকে শিক্ষক এবং ছাত্র, এই 2 সেক্টরের মান আমরা বাড়াতে চাই। চকচকে বিল্ডিং করে আমরা উন্নয়ন দেখাতে চাই না। আমরা চকচকে শিক্ষক এবং সুন্দর সুন্দর মেধাবী ছাত্র তৈরি করতে চাই। এই জন্য টিচারদেরকেও আপনাদেরকে সম্মান এবং সম্মানী দুটো না দিলে কখনোই ভালো শিক্ষকও পাবেন না, আর ভালো শিক্ষক না হলে মেধাবী ছাত্রছাত্রী তৈরি করা সম্ভব হবে না। সুতরাং আমাদের চিন্তা ভাবনার মধ্যে যেহেতু এটা রয়েছে, সুতরাং আমরা যেসব পরিকল্পনা নিব, আমরা ইনশাল্লাহ যদি আমাদের নেতা জনাব তারেক রহমান জনগণ ভোট দেয়, আল্লাহ তাআলা তাকে যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়, ইনশাল্লাহ আমরা এইসব কর্মসূচি আমরা বাস্তবায়ন করব।